গিরি থেকে খাদে অখিল গিরি ভাঙলেন তবু মচকালেন না। শেষমেশ তাকে চাপে পড়ে পদত্যাগ করতেই হলো। অখিল গিরি তিনি কারামন্ত্রী ছিলেন রাজ্যের, কিন্তু সেই অখিল গিরিকে পদত্যাগ করতে হলো দলের নির্দেশে। সুব্রত বক্সী, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি, তার নির্দেশে অখিল গিরিকে পদত্যাগ করতে হলো। কিন্তু কেন তাকে পদত্যাগ করতে হলো সেটাই আজকে জানাবো। অখিল গিরি তিনি কারামন্ত্রী, বিতর্কে বারবার জড়িয়েছেন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তার মন্তব্যের জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছে। আর এবার এই শনিবার দিন তিনি এক ফরেস্ট অফিসারকে, মহিলা ফরেস্ট অফিসার মাইন্ড ইট, তাকে কার্যত শাসান, হুমকি দেন দেখে নেওয়ার এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন তাকে। জানোয়ার সহ নানান কথা তিনি বলেন। ঠিক কেন না, রাজ্য যে সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য সরকার, যে কোথাও গিয়ে সরকারি জমিতে যদি কেউ থাকে, দখল করে থাকে, সেই দখলদারদের মুক্ত করতে হবে, দখলদারদের তুলে দিতে হবে। আর ওই মহিলা ফরেস্ট অফিসার সেই কাজটাই করতে গিয়েছিলেন। আগের দিন রাতভর তারা কাজ করেছেন, বেআইনি দখল তুলেছিলেন। খুব স্বাভাবিকভাবেই এই যারা দখল করে থাকেন তারা ক্ষুব্ধ হয়েছিলেন, তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। অখিল গিরি তাদের মধ্যে গিয়ে ওই মহিলা ফরেস্ট অফিসারকে ধমকান, চমকান, দেখে নেওয়ার কথা বলেন, এমনকি চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে সেই হুমকিও দেন। একবার শুনুন কি বলেছিলেন তিনি। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসে নাইট ডিউটি? নাইট আপনিই বলেছিলেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। 11টার সময় কেটেছেন? কি বলেন? ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, কি বলছো? আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। ভিডিও ফুটেজ আছে, আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি কে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে আপনি জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম? এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা হলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। স্পোর্ট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। কত বড় ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলের ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। শুনলেন, রাজ্যে কারামন্ত্রী এই ধরনের যখন মন্তব্য করেছেন, খুব স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যমগুলো চালাতে থাকে। সংবাদ মাধ্যমে এই খবর দেখানোর পরে বিজেপি তারা মাঠে নেমে পড়ে। তারা চান যে অখিল গিরিকে শাস্তি দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। এবং তৃণমূল কংগ্রেসও বিভিন্ন স্তরের মানুষজন, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা, কুণাল ঘোষ সহ বিভিন্ন নেতারাও কিন্তু এর সমালোচনা করতে থাকেন যে এই অখিল গিরির এই মন্তব্যকে দল কখনো সমর্থন করছে না বলে। আর তারপরেই সুব্রত বক্সী তিনি অখিল গিরিকে ফোন করেন, অখিল গিরিকে বলেন যত দ্রুত সম্ভব পদত্যাগ করতে এবং ওই ফরেস্ট অফিসারের কাছে গিয়ে ক্ষমা চাইতে। মহিলা ফরেস্ট অফিসার তিনি খুব স্বাভাবিকভাবেই এরপরে একটু ঘাবড়ে গিয়েছেন, থতমত খেয়ে গিয়েছেন।
কিন্তু অখিল গিরি তিনি তার একদিন পরে রবিবার দিন জানালেন যে তিনি পদত্যাগ করবেন, কিন্তু কোনোভাবেই তিনি ওই মহিলার কাছে গিয়ে ক্ষমা চাইবেন না। তার বক্তব্য, তিনি জীবনে কোনোদিন ক্ষমা চাননি, ফলত তিনি পদত্যাগ করতে পারেন। মন্ত্রিত্ব তার কাছে কোনো বড় ব্যাপারই নয়, কিন্তু তিনি সাধারণ মানুষের হয়ে কথা বলতে গিয়েছিলেন। হ্যাঁ, কিছুটা তিনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন, যে কথা তিনি বলেছেন তিনি অনুতপ্ত, বাট তিনি কোনোভাবেই ওই মহিলার কাছে ক্ষমা চাইবেন না, এটা জানালেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা। আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে একটা পদত্যাগ করে দিই। অপরদিকে তৃণমূল কংগ্রেস তারা বলেছে যে অখিল গিরিকে পদত্যাগ করতেই হবে। অখিল গিরি তিনি পদত্যাগ করে দিয়েছেন, তার বক্তব্য তিনি আজকেই মেল করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, আগামীকাল তিনি হার্ড কপিও পাঠিয়ে দেবেন। এখন মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা পরের বিষয়, তবে আপাত দৃষ্টিতে যা পরিস্থিতি তাতে মনে হয় যে মুখ্যমন্ত্রী হয়তো গ্রহণ করে নেবেন। এবার বিজেপির পক্ষ থেকে আবার বক্তব্য যে হয়তো মন্ত্রী বা বিজেপি বা বামেদের বক্তব্য যে হয়তো অন্য কাউকে মন্ত্রিত্ব দেওয়া হবে, ফলত অখিল গিরিকে মন্ত্রিত্ব ছাড়তেই হতো। এবং এই একটা ঘটনা নয়, এর আগেও অখিল গিরি যে ধরনের কাজকর্ম করেছেন সে কারণেই দল এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, ভাবমূর্তি যাতে নষ্ট না হয়। তৃণমূলের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসই দল, এমন একটা দল যারা রাজধর্ম পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন, অখিল গিরিকে শাস্তি দিয়েছেন, পদত্যাগ করতে বলা হয়েছে মন্ত্রিত্ব থেকে, এবং এটা মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন, অন্য কোনো দল এই কাজ করতে পারেন না। জয়প্রকাশ মজুমদার তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন, কই শুভেন্দু অধিকারী যখন বীরবাহা হাসদা সম্পর্কে কুমন্তব্য করেন, কিংবা দিলীপ ঘোষ যখন কুমন্তব্য করেন মুখ্যমন্ত্রী সম্পর্কে যে বারমুডা পরা উচিত ছিল সহ একাধিক বিষয় নির্বাচনে প্রচারগুলোতে, তখন তো বিজেপি কোনো পদক্ষেপ করে না। কিংবা যখন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা রেসলারদের শ্লোতানি করার অভিযোগ, প্রজ্জ্বল রেভান্নার কথাও তিনি টেনে নিয়ে এসেছেন। ফলত রাজধর্ম যদি পালন কেউ করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। এখন এ নিয়ে বিজেপির পক্ষ থেকে যে রাজনীতি করার তারা চেষ্টা করছিলেন, নিঃসন্দেহে তাদের সেই রাজনীতির অ্যাঙ্গেল এখন বদল করতে হবে। যে তৃণমূল কংগ্রেস যেহেতু পদক্ষেপ করে ফেলেছে এবং অখিল গিরি পদত্যাগ করবেন কারামন্ত্রী পদ থেকে, কিন্তু তিনি যে অনড় অবস্থান নিয়েছেন যে তিনি কোনোভাবে ক্ষমা চাইবেন না। তার ছেলেরও বক্তব্য যে বাবা কোনো দুর্নীতি করেনি, বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন, দুর্নীতি করেননি। হ্যাঁ, যেটা তিনি বলেছেন সেটা তিনি সমর্থন করেন না। অর্থাৎ তাদের কোথাও কি লক্ষ্য বা তারা যেটা বললেন না সেটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত বহু নেতা তৃণমূল কংগ্রেসের রয়েছেন, তো বাবাকে অন্তত বা এই অখিল গিরিকে অন্তত তেমন কোনো কাজের জন্য পদত্যাগ করতে হলো না। তিনি সরকারি অফিসারকে ধমকি দিয়েছেন, হুমকি দিয়েছেন, চাকরি খেয়ে নেওয়ার কথা বলেছেন, যেটা অন্যায় করেছেন তিনি, এবং এই অন্যায়ের শাস্তি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলত এক লাফে অখিল গিরি কিন্তু গিরি থেকে খাদে এসে নামলেন। এবং অখিল গিরির উপর খুব আরও রয়েছে, কারণ তার এলাকার যে লোকসভা আসন, সেই লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস পরাজয় হয়েছে। মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে দুটো আসনে কিন্তু গিয়েছে বিজেপির দখলে, লোকসভায় যেতে পারেনি দলকে। এবং সাম্প্রতিককালে অখিল গিরির কিছু কাজকর্ম, তার মন্তব্য, এই সমস্ত কিছু নিয়ে দল কিছুটা বিড়ম্বনাতেই ছিল। ফলত এই ধরনের পদক্ষেপ করতেই হতো তৃণমূল কংগ্রেসকে, এমনটা কিন্তু বিরোধীরা মনে করছেন। এখন এরপরে অখিল গিরির কী অবস্থান হয়, তিনি কি আবার দল বদল করবেন নাকি এই দলেই থেকে যাবেন? যদিও তিনি বলছেন যে তিনি বিধায়ক হিসেবে, রামনগরের তিনি বিধায়ক, তৃণমূল বিধায়ক, সাধারণ মানুষের পাশে থাকবেন। কিন্তু অখিল গিরি আরেকটা কথা বলেছেন যে যদি তিনি এই বিষয়টার মধ্যে না ঢুকতেন তাহলে হয়তো ওই এলাকার মানুষজন ক্ষোভে অন্য কোনো পদক্ষেপ নিতে পারত। তিনি সেই ক্ষোভের থেকে বের করার জন্য এই ধরনের করে ফেলেছেন। তিনিও কিছুটা উত্তেজিত ছিলেন, কিন্তু তিনি উত্তেজনার বশে তিনি মন্ত্রকটাই হারালেন। ভারতের থেকে কী শিক্ষা নেওয়া যেতে পারে? বেশি উত্তেজনা ভালো নয়, অতি উত্তেজনাই, অতি উৎসাহ বোধহয় সবসময় ভালো হয় না। এটা বোধহয় সবারই জন্যই প্রযোজ্য। এখন রাজনৈতিকভাবে বিজেপি যে বিষয়টাকে অস্ত্র করতে চাইছিল, কিন্তু সেটা কিছুটা অস্ত্র ভোতা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা পদক্ষেপ করেছে, রাজধর্ম পালন করেছে মুখ্যমন্ত্রী, এমনটা বলছে তৃণমূল কংগ্রেস, প্রচারে নেমে পড়েছে। ফলত তৃণমূল কংগ্রেস এই দৃষ্টান্ত স্থাপন করতে পারলো যে তারা পদক্ষেপ করেন। তাদের দলে যদি কেউ দুর্নীতিপরায়ণ হন, কেউ যদি
এই ধরনের কাজ করে থাকেন। কিন্তু আবার অনেক প্রশ্নও আসে যে সবার ক্ষেত্রে পদক্ষেপ হয় না, এমন বহু নেতা ব্যক্তি রয়েছেন যাদের বিরুদ্ধে পদক্ষেপ হয় না, এই অভিযোগও কিন্তু কেউ কেউ করে থাকেন। এখন আগামী দিনে অখিলগিরির কি পদক্ষেপ হয়, কি করেন তিনি কি দলবদল করেন? কারণ দলবদল করে তিনি যদি আবার বিজেপিতে যেতে চান তখনও কিন্তু তৃণমূলেরই সুবিধা হয়ে যাবে, নাকি তিনি দলে থেকে দলের কোনো সমস্যা তৈরি করেন আরও, নাকি কিছুটা তিনি সমঝে যাবেন। তিনি যেভাবে অনড় অবস্থানে রয়েছেন যে ক্ষমা চাইবেন না, সেটা একটা দিক যে তিনি ভাঙলেন কিন্তু মচকালেন না। এখন দেখা যাক যে তৃণমূল কংগ্রেস সেটাও শেষমেশ করাতে পারে কিনা অখিলগিরিকে দিয়ে। পিকচার ফিনিশ হবে সেটা। ছেলেদের হ্যাঁ আমি পড়ে আয় না শুধু এখন অনেকেরই বক্তব্য যে অখিলগিরিদের মতন লোকেরাদের যদি আগেই তৃণমূল কংগ্রেস শাস্তি দিতে পারত, ব্যবস্থা নিতে পারত, তাহলে বোধহয় আজকের মতন দিন আসতো না। যখন তিনি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করেছিলেন তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারত, তাহলে বোধহয় এই দিনটা দেখতে হতো না। যদিও তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্ষমা চেয়ে নিয়েছিলেন অখিলগিরির জন্য। এটা তো ঠিক যে রাজনৈতিকভাবে পূর্ব মেদিনীপুর জেলাতে শুভেন্দুর বিরোধী মুখ সে অর্থে অখিলগিরি, অ্যাজ সাচ মুখ তৃণমূল কংগ্রেসের নেই এখন। সেই দিক থেকে যদি তৃণমূলকে পূর্ব মেদিনীপুরে ক্ষমতায় ব্যাক করতে হয় বা পূর্ব মেদিনীপুরে ভোট বাক্স তাদেরকে ফিরিয়ে আনতে হয়, অখিলগিরির মতন আরও নেতার দরকার। এবং অখিলগিরি যদি এবার কোথাও গিয়ে সরে যায় বা অন্য দলে চলে যান, এবং সেক্ষেত্রে সম্ভাবনা খুবই কম, তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। তবে যদি অখিলগিরি এই মুহূর্তে বিজেপিতে চলে যান, তাহলে বিজেপির হয়তো সাংগঠনিকভাবে কিছুটা লাভ হলেও হতে পারে, কিন্তু আসলে মুখ পড়বে বিজেপির। কারণ এমন একজন নেতাকে যদি বিজেপি আবার নিয়ে নেয়, তাতে তৃণমূল কংগ্রেসের অনেক বেশি সুবিধা হয়ে যাবে প্রচার করতে, যে তারা যাকে পদত্যাগ করান, ব্যবস্থা নেন, মহিলাদের সঙ্গে বাজে মন্তব্যের জন্য, তাদের সঙ্গে কুব্যবহারের জন্য, দুর্ব্যবহারের জন্য তাকে বিজেপি নিয়ে নেয়। ফলে তো আমার মনে হয় না বিজেপি এই ভুলটা করবে। এখন দেখার অখিলগিরি কী করেন পরবর্তীতে, সেদিকে আমাদের নজর থাকবে। তবে তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলো, রাজনৈতিক মহল অন্তত এমনটাই মনে করছে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন অতি অবশ্যই। লাইক করবেন, শেয়ার করবেন, যেমনভাবে পাশে থাকবেন, কমেন্ট করবেন যদি আপনার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য থাকে। নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।